কোম্পানি কোলাবোরেশন, আমার কোম্পানি কোন কোন কোম্পানির সাথে কোলাবোরেট করি দেখি। কামিন্স ইন্ডিয়া, টাটা অ্যাডভান্স, জন ডিয়ার, দানা, রয়্যাল এনফিল্ড, অশোক লেল্যান্ড, নিপ্পন স্টিল, হিন্দলকো, এইচএল ম্যান্ডো, জেএসডব্লিউ স্টিল, এরকম বড় বড় কোম্পানি। যে কোম্পানিগুলো আমার মনে হয় তোমাদের টার্গেট হওয়া উচিত, যে কোম্পানিগুলো তোমরা অ্যাচিভমেন্ট করতে পারো এবং চেষ্টা করতে পারো যে তোমরা কীভাবে এখানে প্রোভাইডেশন দেবে। এবার তোমাদের তাহলে সারপ্রাইজটা কী হলো? আমি যদি সবটাই নিজে অ্যাচিভমেন্ট করি, হ্যাঁ, অ্যাচিভমেন্টটা নিজেকেই করতে হয়। আমি যেটা প্রোভাইড করব, এই কোম্পানি যারা ডিরেক্ট আমার সাথে মাস্ট, আই মিন আমার কাছে যারা স্টুডেন্ট প্রোভাইডেশন চায়, আমি করতে পারি কি তোমাদের বায়োডাটা, আই মিন সিভি কোম্পানিতে ডিরেক্ট প্রডিউস করতে পারি, যার রেসপেক্টে তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউতে আসতে হবে এবং ইন্টারভিউ দিয়ে তোমাকে কিন্তু অ্যাচিভমেন্ট করতে হবে। আমি কি হেল্প করলাম? তাহলে আমি হেল্প করলাম এটা, তোমার যে রাস্তাটা, তোমার যে পথটা, সেই পথটাকে আমি একটু স্মুথ করলাম, ওকে, যেটা দিয়ে তুমি কি করতে পারো, এই অ্যাচিভমেন্টটা ক্রিয়েট করতে পারো। কারণ টাটা অ্যাডভান্স তারা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ ক্রিয়েট করে না, যারা ডিরেক্ট ক্যাম্পাসিং আসে না। তাহলে আমরা যে কলেজে পড়ি, কলেজে যদি ক্যাম্পাসিং না আসে, তাহলে আমরা কীভাবে সেই কোম্পানিটাকে অ্যাচিভ করতে পারি? এইভাবে অ্যাচিভ করতে পারি, আমরা সেখানে হেল্প করতে পারি। কোম্পানির যখন ক্যাম্পাস ড্রাইভ চলে বা কোম্পানি যখন এমপ্লয়ি জয়েন করায়, তখন আমরা এটা করতে পারি, আমরা ওখানে ডিরেক্ট তোমাদের সিভিটাকে প্রোভাইডেশন। এটা ফার্স্ট সারপ্রাইজ। সেকেন্ড সারপ্রাইজ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি রয়্যাল এনফিল্ডে এখন ভ্যাকেন্সি চলছে। কারুর যদি মনে হয় যে রয়্যাল এনফিল্ডে আমি জয়েন করতে পারবো বা জয়েন করা যায়, আমার ইচ্ছা আছে, তাহলে আমি বলছি তোমাদের সিভি আমাকে ডিরেক্ট সেন্ড করবে। আমি তোমাদেরকে রয়্যাল এনফিল্ডের জবের যে কোলাবোরেশন, যাদের যে ফ্যাক্টরগুলো রয়েছে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমাদের গ্রুপে। তোমরা প্রত্যেকে গিয়ে ডাইরেক্ট ইন্টাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো এবং সেখানে চলে যেতে পারো, তোমাদের জব কনফার্ম হয়ে যাবে। ওকে, অলরেডি 150-র ওপরে স্টুডেন্ট নেবে, তাহলে সেখানে কিন্তু তোমরা ইজিলি তোমাদের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করতে পারো। তো এক্সপেক্ট করি যে রয়্যাল এনফিল্ড যথেষ্ট বড় কোম্পানি, ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। তো এরকম ব্র্যান্ডেড কোম্পানি আমাদের লক্ষ্য ছিল, যেটা কিন্তু আমরা চেয়ে এসেছি। এতক্ষণ ধরে যে ট্রেনিং আমরা দিয়েছি বা ট্রেনিং আমরা করেছি, ট্রেনিংয়ের লক্ষ্যই সেটা ছিল যে এন্ড অফ দ্য ডে কীভাবে একটা ভালো কোম্পানিকে অ্যাচিভ করতে পারি। তো আমি যদি বলি রয়্যাল এনফিল্ড, তাহলে রয়্যাল এনফিল্ড একটা বড় কোম্পানি, যে কোম্পানিতে আমরা কিন্তু গিয়ে আমাদের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করতে পারি। ওকে।